আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিল্লাযী ইসতাফা আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আমরা আমাদের নির্ধারিত প্রোগ্রাম প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময় শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতেছিলাম ফিকহ সম্পর্কে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম আমরা বিবাহ সম্পর্কে। বিবাহ করতে হবে, বিবাহ করা হুকুম কি, এর ফজিলত কি, কেন আমরা বিবাহ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের পদ্ধতি কী ছিল, এই সকল বিষয় আলোচনা করা হয়েছে গত সপ্তাহে। বিবাহ তো একটা সুন্নাত, কেউ বলছেন ফরজ, আবার কারোর ক্ষেত্রে বিবাহ করা যাবে না, এর হুকুম বিভিন্ন পর্যায়ে আছে। আজকে আলোচনা করব কিছু কিছু বিবাহ আছে যে বিবাহ করা যাবে না, যেগুলো শরীয়ত সম্মত নয়, শরীয়তে বৈধ বলে ঘোষণা করেন নাই, যেই বিবাহগুলো বাতিল বিবাহ, অবৈধ বিবাহ, হারাম বিবাহ, এইগুলো করা যাবে না। কোরআন হাদিস স্টাডি করলে দেখা যায় অনেক বিবাহ আছে যেই বিবাহগুলো সম্পূর্ণ করলে এগুলো হারাম হবে, এগুলো বাতিল হয়ে যাবে, এই বিবাহগুলো করা যাবে না। তার ভিতরে এই যে অবৈধ বিবাহ, এই অবৈধ বিবাহের মধ্যে প্রথম বিবাহ হলো সিগার বিবাহ। আমরা এর অন্য ভাষায় বলতে পারি বদল বিবাহ, ক্রসিং বিবাহ, এটাও বলতে পারি। তা সিগার বিবাহ অর্থাৎ ক্রসিং বিবাহ অথবা বদলি বিবাহ, এর অর্থ হলো কি, যে বিবাহকে অদল বদল করা হয়, একটার পরিবর্তে আর একটা বদল করে নেওয়া হয়। এই বদলি বিবাহ তিনটা রূপ আছে, তিনটা পদ্ধতি আছে। যেই তিনটা পদ্ধতির দুইটা পদ্ধতি হলো হারাম আর একটা হলো হালাল, একটা জায়েজ। প্রথম পদ্ধতি হলো সিগার বিবাহ, বদলিং পদ্ধতি বিবাহ, অর্থাৎ ক্রসিং বিবাহ জায়েজ নেই, অবৈধ বিবাহ। এর তিনটা পর্যায় আছে, তিনটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হলো কি, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বলে যে আমি আমার ছেলেকে অথবা আমি আমার মেয়েকে তোমার মেয়ের সাথে অথবা তোমার ছেলের সাথে বিয়ে দিব, তোমার ছেলে আমার মেয়ের সাথে বিবাহ দিতে হবে, শর্ত। এই হলো করিম আর এই হলো রহিম। করিম বলতেছে যে আমার মেয়ে তোমার ছেলের সাথে বিয়ে দেব, কিন্তু তোমার ছেলেকে আমার মেয়েকে বিয়ে করতে হবে, দুজনের একই শর্ত। আর এই বিবাহতে কোনো মাহার থাকবে না, দেলমোহর যেটা বলি না আমরা, এই মোহর থাকবে না। শর্ত হলো এখানে দ্বিতীয় পদ্ধতি হতে পারে, যে দ্বিতীয়ভাবে যে আমার মেয়েকে অথবা আমার বোনকে তোমার সাথে বিয়ে দেব, শর্ত হলো তোমার মেয়ে অথবা তোমার বোনকে আমার সাথে বিয়ে দিতে হবে। এখানে কোনো কি থাকবে না, কোনো মোহর থাকবে না। তাহলে এই পদ্ধতিতে দুইটা জিনিস পাওয়া যায়। একটা হলো শর্ত আরোপ করা, যে আমার ছেলেকে তোমার ছেলের সাথে মেয়ের সাথে বিয়ে দেব, তার শর্ত হলো যে তোমার ছেলেকে আমার মেয়েকে বিয়ে করতে হবে। তাহলে আমার ছেলে তোমারে দিলাম তোমার মেয়ের সাথে, তোমার ছেলে আমার মেয়েকে বিয়ে করলো, উভয়ের মাঝে বিবাহ হয়ে গেল, উভয় পরিবারের ভিতরে। এখানে আর কোনো মোহরের লেনদেন নাই, দেলমোহর থাকবে না। বোঝা গেছে না? বোঝেন না এখনো? ক্লিয়ার না? হ্যাঁ, এই ধরনের বিবাহ শরিয়াতে জায়েজ নেই। আল্লাহ রাসূল বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আনিস সিগার, এই
ক্রসিং বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন। আর সেগার হলো কি, আই ইউজাউইজু আর রাজুলু ইবনাতাহু আলা আই ইউজাউইজুহু ইবনাতাহু, এই ব্যক্তি আর এক ব্যক্তির ছেলের সাথে অথবা মেয়ের সাথে বিবাহ দিবে, আর ওই ব্যক্তির ছেলে এই ব্যক্তির মেয়ের সাথে বিবাহ দিবে। ওয়ালাইসা বাইনাহুমা সাদাক, দুইজনের ভিতরে, দুই ফ্যামিলির ভিতরে, দুই জনের ভিতরে কোনো কি থাকবে না, মোহর থাকবে না, কোনো ধরনের মোহর থাকবে না। এখন মোহর নিয়ে একটা ঝামেলা আছে না, এই কারণে তারা চুক্তি করে বিয়ে দিয়েছে যে আমি আমার ছেলেকে তোমার মেয়ের সাথে দিব, তুমি তোমার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিবে, আমরা কোনো মোহর টোর চাই না, 10 লাখ 20 লাখ 15 লাখ এত বেহর আমাদের দরকার নেই। এই চুক্তি করে এইভাবে এই শর্ত আরোপ করে এই বিবাহ করলে এই বিবাহটা কি জায়েজ হবে না, এটা অবৈধ বিবাহ। যদিও কেউ করে থাকেন তাহলে এটা কি অবৈধ, এটা আমাদের শরিয়াতে এটা জায়েজ নাই। কথা বোঝা গেছে? আর একটা হাদিস শোনেন, রাসূল বলতেছেন সিগার বিবাহ নিষিদ্ধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ণনাকারী বলতেছেন সিগার বিবাহ হলো এই যে এক ব্যক্তি অপর ব্যক্তিকে প্রস্তাব দিল, তুমি আমার সাথে তোমার মেয়েকে অথবা তোমার বোনকে বিবাহ দিবে, আমি আমার মেয়েকে অথবা আমার বোনকে তোমার সাথে বিয়ে দিব। এখানে কি থাকবে না, কোনো মোহর থাকবে না। এটাও একটা সেগারের পদ্ধতি। তো এই ধরনের পদ্ধতিতে যদি কারোর বিয়ে হয়ে থাকে, এই বিবাহ শরিয়াতে বৈধ নাই, জায়েজ নাই। 2 নম্বর পদ্ধতি হলো আগের মতনই একজন আরেকজনের সাথে বিয়ে দিবে, ছেলের সাথে মেয়ের, ওই মেয়ের সাথে ছেলের, সেখানে চুক্তি করে বিয়ে দিবেন, কিন্তু এখানে কম বেশি মোহর থাকবে, তাই অল্প হোক আর বেশি হোক। সলিমুল্লাহ কলিমুল্লাহর মেয়ের সাথে বিয়ে দেবে, আর এই সলিমুল্লাহর মেয়ে কলিমুল্লাহর মেয়ের ছেলের সাথে বিয়ে দেবে, কিন্তু এখানে শর্ত, তোমার ছেলে যদি আমার মেয়েকে দাও, আমার ছেলেকে তোমার মেয়েকে বিবাহ করাবো, একটা শর্ত করে দিল। কিন্তু ওখানে আবার মোহররা নির্ধারণ করছে, অল্প হোক বেশি হোক কম হোক নির্ধারণ করা আছে। ওলামা ইকরাম বলতেছেন এই ধরনের পদ্ধতি হলেও সেখানে জায়েজ হবে না, যদিও এখানে মোহর আছে, কিন্তু এখানে শর্ত আরোপ করা আছে। শর্তটা হলো কি, যে আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিব, শর্ত হলো তোমার ছেলেকে আমার মেয়েকে বিবাহ করতে হবে। বোঝা যাচ্ছে নাকি? হতে পারে না এরকম যে আমার এই লোকের ছেলে, মেয়েটা সুন্দরী না কিন্তু ছেলেটা ভালো বলে ওর মেয়ে বিয়ে দিতে চায় ছেলের সাথে, কিন্তু এই মেয়েটা বিয়ে হচ্ছে না। তখন ইনি বলে বসলো যে না, আমার ছেলেকে তোমার মেয়ের সাথে বিয়ে করাবো, শর্ত হলো তোমার ছেলেকে আমার মেয়ের সাথে বিবাহ করাতে হবে। এই শর্ত জড়িত যখন দিল, যদিও এখানে মোহরের বিধানটা আছে, কম হোক বেশি হোক অল্প হোক বেশি হোক যাই হোক না কেন, মোহরটা চালু থাকার পরেও এই পদ্ধতিতে বিবাহ করাও জায়েজ নাই। আল্লাহ রাসূল বলছেন এটাও শরীয়ত সম্মত না, এই বিয়ে করলে বিয়েটা অবৈধ হবে। বোঝা গেল? 3 নম্বর পদ্ধতি হলো আগে যেভাবে একজনের ছেলে আরেকজনের মেয়েকে বিয়ে দিয়েছে না, ঠিক সেভাবেই এই পক্ষের ছেলে ওই পক্ষের মেয়ের সাথে বিয়ে করবে, ওই পক্ষের ছেলে এই পক্ষের মেয়েকে বিয়ে করবে, কিন্তু শর্ত আরোপ করে নাই, মন চাইলে করো না চাইলে করো না। এখানে মোহরেরও পদ্ধতি চালু আছে। এই পদ্ধতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করছেন। যদি শর্ত আরোপ হয়ে যায় জায়েজ নাই, যদি শর্ত না থাকে আর মোহরের বিধান চালু থাকে তাহলে জায়েজ আছে। কথা বোঝা গেছে? মানে আপনারাও নতুন আসছেন বলে বুঝতে পারতেছেন কি না, যেহেতু এটা আলোচনাটা ধারাবাহিকভাবে হচ্ছিল। হ্যাঁ, বাধ্যবাধকতা হবে না। হ্যাঁ, বাধ্য করলেই সত্য চলে আসে যে আমার ছেলেকে তোমার মেয়ের সাথে বিয়ে দিব, যদি তোমার ছেলে আমার মেয়েকে বিয়ে করে। এই রকম সত্য যদি আরোপ হয়ে যায় তাহলে ওটা
বৈধ হবে না। আর শর্ত যদি না থাকে, ওখানে মোহরের বিধানটা চালু থাকে, তাহলে বিয়েটা জায়েজ হবে। কথা বোঝা গেছে? তাহলে যেই সকল বিবাহ অবৈধ, তার প্রথমটা হলো ক্রসিং বিবাহ, অবৈধ মানে শিগার বিবাহ, হ্যাঁ, এটা অবৈধ বিবাহ। 2 নম্বরের বিবাহ হলো হিল্লা বিবাহ। এটা বিশেষ করে আমাদের ভারত মহাদেশে চালু আছে। আমাদের বাংলাদেশে তো হর হামেশে মানুষ এটা ব্যবহার করে। হিল্লা বিবাহ, হিল্লা বিবাহ বোঝেন? হিল্লা বিবাহ হলো স্ত্রীকে তালাক দেওয়া হয়ে গেছে, পরিপূর্ণ তালাক, যেটা তালাক দেওয়া হয়ে গেল, এখন আবার ওনার মাথায় জাগতেছে যে না, আমার বউ তো ভালো ছিল, ওই বউকে আবার নিতে হবে, বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, সংসার এখন দেখার লোক নাই, বউটা ভালো ছিল, কেন যে মাথায় গরম উঠলো, আগুন হয়ে গেল, মাথা তালাক দিয়ে ফেললাম। এখন তো ফিরাই নেওয়ার জন্য সে অনেক চেষ্টা করে, বউর সাথে কথাবার্তা হয়, বউরে ঘুরাই নিয়ে আসবে। তখন করে কি? হেল্লা বিবাহ দেয়। হেল্লা বিবাহটা কি? এই তালাক প্রাপ্ত মহিলাকে অন্য কোনো পুরুষের সাথে বিয়ে দেয়, যে বিয়ে দেওয়ার পরে সে তালাক দেয় আবার, দিলে ইনি আবার দ্বিতীয়বার বিয়ে করেন। কথা বোঝা গেছে নি? যেটা আমাদের সমাজে আছে, এটা হিল্লা বিবাহ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হিল্লা বিবাহকারীদের জন্য আল্লাহ রসুল অভিশাপ প্রদান করছে। রসুল বলছেন, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাআনা মুহিল্লা ওয়াল মুহাল্লাল লাহু, যিনি হিল্লা বিবাহের উদ্দেশ্য, যে ব্যক্তি হিল্লা বিবাহ করেন আর যার দ্বারা সম্পন্ন হয়, সবার উপরে আল্লাহ তাআলার কি লাআনাত, এটা হলো আল্লাহ তাআলার অভিশাপ তাদের উপর। হিল্লা বিবাহ বুঝতে পারছেন আসলে? হ্যাঁ হ্যাঁ, তার মানে হলো কি, যে একজনের স্ত্রী সে তালাক দিছে, তালাক দেওয়ার পরে সে এখন আবার সেই বউকে নিতে চাচ্ছে, তাই তখন কি করে, যে ওই বউকে আর একজনের পাড়ার অনেক মুরব্বী অথবা মসজিদের ইমাম অথবা চাচা অথবা ভাতিজা অথবা তার আয়ত্তর মানুষ, যে তার কথা শুনবে, তাকে বলে যে তুমি আমার বউটারে বিয়ে করো, আজকে বিয়ে করো, কাল সকালে তালাক দিয়ে দিও। তালাক দেওয়ার পরে উনি আবার পরের দিন বিয়ে করে ফেলে। এইটা আমাদের হুজুররাও করে। যখন আপনি দেখবেন যে এরকম একটা ঝামেলায় পড়ে গেছেন, হুজুরদের কাছে যাবেন, আচ্ছা হুজুর ফতোয়া বের করে দেবে যে না, এটা একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিতে করলে তুমি বউ নিতে পারবা আবার। কিন্তু আল্লাহ রসুল বলতেছেন, তাদের উপরে যে বিবাহ করবে না, যিনি ব্যবস্থা করবেন প্রথম স্বামী, আর দ্বিতীয় স্বামী যার সাথে বিয়ে দিবেন সে দ্বিতীয় স্বামী, তাই না? আর এই মহিলা, সবাইকে আল্লাহ তাআলা লানত দিয়েছেন, কারণ এরা তো নিয়াতটা ভালো না। বোঝা গেছে নি? দেখেন আল্লাহ রসুলের অন্য ভাষায় কথা বলতেছেন, সেটা হলো ওই যারা বিয়ে করছে না, আর এই স্বামীকে, আর ওই যে বিয়ে করছে দ্বিতীয় স্বামী, আল্লাহ রসুল তাকে বলতেছেন ভাড়াটিয়া পাঠা। পাঠা বোঝেন নেই? ওই ছাগল গরু দেখছেন না, বুঝতে পারছেন না আমার কথা? আরো কিভাবে বলবো বুঝি নাই। তা আল্লাহ রসুল তাদেরকে বলছেন তারা পাঠা, ভাড়াটিয়া পাঠা। তাহলে হেল্লা বিবাহ করা যাবে? আর দেওয়া যাবে? দেওয়া যাবে না। ইবনু তাইমিয়া বলতেছেন, হালাল নামক বিবাহটাকে কি এই অভিশপ্ত করে ফেলছেন। বিবাহটা হালাল, স্ত্রীকে বিবাহ দিলেন অন্য জায়গায়, এটা হালাল জিনিস, কিন্তু এই যে চুক্তি করলেন আপনি, যে আজকে তোরে বিয়ে দিছি, কাল সকালে হলেই তুই তালাক দিয়ে দিবি, এই যে আপনি তাকে চুক্তি করালেন, করার কারণে যে
বিয়ে দিচ্ছে, যার সাথে দিচ্ছেন আর যিনি করতেছেন সবাই না, সমান অধিকার না, তারা হ্যাঁ সবাই আল্লাহ তাআলার লানতের অন্তর্ভুক্ত সবাই। তাহলে এই ভাড়াটিয়া পাঠা হওয়া যাবে? হওয়া যাবে না, করাও যাবে না এই কাজ। এখন আপনার ওয়াইফ তালাক হয়ে গেছে, আপনি দিয়ে ফেলছেন তালাক, এখন আপনি নিতে চান, আবার 4-5টা সন্তান আছে, করণীয়টা কি, কিভাবে নেওয়া যাবে? বোঝা যায় নাই। একটা তো সমাধান আছে, তাই না? আল্লাহ তাআলা এই সমাধানটা দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইন তাল্লাকাহা ফালা তুহিল্লা লাহু মিন বাদি হাত্তা তানকিহা যাওজান গায়রা, যদি তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে ফেলো তাহলে ওই স্ত্রী অন্য জায়গায় বিবাহ করবে, বিবাহ সাধারণ নিয়ম অনুযায়ী তার বিবাহ হবে। বিবাহ হওয়ার পরে যদি ওই স্বামী তার নিয়ম মাফিকভাবে তালাক দেয় তাহলে তুমি নিতে পারবা, তোমার তখন বিবাহের কথা বলা জায়েজ আছে। আর যদি দ্বিতীয় স্বামী তারে তালাক না দেয় আপনি নিতে পারবেন, কথাও বলতে পারবেন না। হয়েছে না? হ্যাঁ না, দ্বিতীয় স্বামী যে তার সাথে বিয়ে হলো না, বিয়ে হওয়ার পরে যদি কোনো কারণে তাদের ভিতরে ঝগড়া হয় অথবা সে তার চাইল না, তার বউকে রাখবে না, তাহলে শরিয়াত অনুযায়ী তালাক দিল। এমন না যে সকালে উঠেই তালাক 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 দিয়ে ফেললাম, তার 3 তহুরে তালাক দিতে হবে, ইদ্যত পালন করতে হবে। তারপরেই ওই আবার যদি প্রথম স্বামী চায় আর এই মহিলা যদি আবার চায় তাহলে কি করতে পারবে, আর তা না হলে হবে। এই সৌদি আরবের একটা ঘটনা আছে, জেদ্দাতে এক ঘটনা, এক পুলিশ অফিসার তিনি তার বউর সাথে তালাক দিছে। দেওয়ার পরে উনি বুঝতে, আবার কিছুদিন পরে তার মনে হচ্ছে যে বউকে আবার ফেরাই নেবে। ওই বউর সাথে ফোন নাম্বারে যোগাযোগটা হয়, কথাবার্তা হয়, দুজন একমত হয়ে গেছে না আবার আমরা কি একসাথে সংসার করব। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়ে সে তো তালাক দিয়ে ফেলছে, এখন তাকে সে ওই মহিলাকে অন্য ছেলের সাথে বিয়ে দিতে হবে। দেওয়ার পরে যদি ওই ছেলে তালাক দেয় তাহলে বিয়ে করতে পারবে, নাহলে পারবে। এখন এক বাঙালি ছেলেকে ঠিক করছে যে, পুলিশ ঠিক করছে যে তোরে বিয়ে দেব, তুই কিছুদিন পরে তালাক দিয়ে দিবি। এখন বলছে আমার টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, দেলমোহরে এত এত, আমি তো কিছু পারবো না। বলছে যে পুলিশ বলছে আমি দেবো টাকা। পুলিশ তারে টাকা দিয়ে বিবাহ করালো, দেলমোহর সব দিল, সব ঠিকঠাক হয়ে গেল, বিবাহ হয়ে গেল। শর্ত হলো কি, পুলিশ ও বাঙালি বলছে তুই 2 দিন পরে তালাক দিবি। এখন এ তো বাঙালি, সমস্যা নাই, এর 10,000 টাকা পাবে, কিছু টাকা পাবে, তাই এ তো রাজি, বিয়ে হয়ে গেছে। ওই মহিলার দেলমোহরের টাকা কিন্তু পুলিশ অফিসে দিয়ে দিয়েছে সব। দেওয়ার পরে বাসর ঘরে যাওয়ার পরে এই মহিলা বেগে বলছে যে তুই আমার তালাক দিস না, যেন বাস্তব ঘটনা। ওই মহিলা বলছে যে এই বাঙালি তুই আমার তালাক দিস না। এখন এ বলতেছে যে বাঙালি, ও পুলিশ আমার কালকে জেলে নিবে, ও বলতেছে তুই তালাক না দিলে তো জেলে নিতে পারবে না, আমি তো আছি। এখন পুলিশ তো তালাক দেয় না, পুলিশের এ করে কথা বলে, তুই তালাক দিস না, তালাক দে। বলছে না আমি তালাক দিব না, কারণ এই মহিলা চাচ্ছে না আর ওই পুলিশের কাছে যাইতে, আর চাচ্ছে না। শেষমেশ কি হলো, এই পুলিশের টাকায় বিয়ে করতে পারলো আর বউ পেয়ে গেল, তালাক দিতে হলো না। তা 2 পক্ষ সম্মত থাকতে হবে, প্রথম স্বামী এবং স্ত্রী, যদি কিনা দুজন একমত হয় যে না আমরা এই দ্বিতীয়বার বিবাহ সম্পন্ন হবে। আর যদি শুধু পুরুষ লোক চায়, মহিলা চাচ্ছে না, তাহলে কিন্তু বিবাহ হবে। যদিও আপনার সন্তান আছে, ছেলে আছে, সব আছে, আপনি পেরেশানিতে আছেন, যাই করেন না কেন আপনার কিন্তু হবে না। সুতরাং এই হেল্লা বিবাহ আমাদের দেশে
যে হিল্লা বিবাহ দেয়, সন্ধ্যাবেলা বিবাহ দিচ্ছে, সকালবেলা আবার তালাক দিচ্ছে, দেওয়ার পরে প্রথম স্বামী আবার বিবাহ করতেছে, এটা কি শরীয়ত সম্মত? শরীয়ত সম্মত না। আল্লাহ রসুল এদেরকে কি বলতেছেন? আল্লাহ তাআলা এদেরকে লানত দিচ্ছেন। আর এর হলো পাঠা, ভাড়াটিয়া পাঠা, করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞেস করতেছেন যে, তাকে প্রশ্ন করা হলো যে, আমার স্বামী আমাকে তালাক দিছে, আমি অন্য জায়গায় বিয়ে করছি, সেই স্বামী দ্বিতীয় স্বামী তালাক দিছে আমাকে, এখন আমি কি আমার প্রথম স্বামীর কাছে যেতে পারবো কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ না আপনার দ্বিতীয় স্বামী আপনার সাথে কি করছে? যৌন মিলন হয়েছে। বুঝেন নাই? তার সাথে সহবাস করছে। যদি এইটা না হয়ে থাকে তাহলে প্রথম স্বামী কি আবার বৈধ হবে না। আমরা কিন্তু অনেক গ্রামে করতেছি, হুজুর মানুষ, মসজিদের ইমাম, তাহলে আমার বউ তালাক হয়ে গেছে, এক তালাক দিয়ে ফেলছি, এখন হুজুরের সাথে বিয়ে দিয়ে দিলাম, সকালবেলা উঠে হুজুর বিয়ে আমার বউর তালাক দিয়ে দিল। এখন বউ হুজুরের কাছে গেল না, হুজুরের বউ কাছে আসলো না, বাস হুজুর মানুষ, ঝামেলা শেষ। আমি এলাম সমাজের প্রভাবশালী মানুষ। এখন এই মহিলার যে দ্বিতীয়বার বিয়ে করতেছে প্রথম স্বামী, এটা কি জায়েজ হলো? যতদিন একসঙ্গে থাকবে, হালাল না হারাম? হারাম। এই কাজ করা যাবে না। আমাদের সমাজে কিন্তু এটা অহরহ ঘটতেছে, সমাজে অহরহ ঘটতেছে। তাহলে দেখা যাচ্ছে যে নিজের হালাল স্ত্রী তাকে তালাক দেওয়ার পরে আবার এসকোজাকসে নিব, ওই নিতে যাইয়া এখন আনছি ওই হেল্লা বিবাহ দিয়া হারাম পথে দেয় না, এখন যতদিন থাকতেছে তার সাথে জেনা করতেছে, তার সাথে সন্তানাদি যা হচ্ছে এগুলো অবৈধ। এই অবৈধ সন্তান আপনার কথা শুনবে? আপনার জন্য দোয়া করলে কবরে যাবে? ভুলটা কার? ভুলটা কার? হ্যাঁ, স্বামীরও স্ত্রীও। কেন একটা সংসার কন্টিনিউ করতে গেলে দুইজনের স্যাক্রিফাইস করতে হয়। দুজনের স্যাক্রিফাইস ছাড়া সংসার চলে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মাওয়াদ্দা ওয়ার রাহমা, ভালোবাসা হয়, ভালোবাসা পরস্পরের ভিতর তৈরি হয়, আর রাহমা দয়ার কারণে বয়স হওয়ার পরেও স্ত্রী আপনার সাথে থাকে, আপনাকে দেখাশোনা করে। যদি ওই দয়াটা দুজনের ভিতরে তৈরি না হতো তাহলে এই যে বয়স হয়ে গেছে এখন থাকতো না, তাই না? ভালোবাসাটা কিছু সময়ের জন্য, তাই না? এখন আপনারা অধিকাংশ বিয়ে করছেন, আপনাদের এখন ওই ভালোবাসাটা আছে যেটা ছিল যখন 20 বছর বয়সে বিয়ে করছিলেন। হ্যাঁ, ওই ভালোবাসার সাথে ওই রহমতটা বাড়ে, দয়াটা বাড়ে, এই কারণে গভীর হয়। এইটা গভীর হয়, রহমত আর ভালোবাসাটা একসাথে থাকে, দয়াটা আর ভালোবাসা তখন একসাথে হয়ে যায়, তাই এটা বাড়ে, বোঝা যায়। শুধু যদি ভালোবাসা থাকতো তাহলে যারা প্রেম করছে না তাদের বিয়ে, তাদেরগুলো টিকতো, তাই না? প্রেম করে যারা, কারণ কি? ওদের বেশি রহমত থাকে না, ভালোবাসা থাকে। ওই ভালোবাসাটা কিছু সময়ের জন্য, ভাল লাগছে এখন চোখে, তাই ভালোবাসাটা আছে, ভালো লাগে নাই, ভালোবাসাটা গেছে গা। তাহলে আমাদের 2 নম্বর কি? হিল্লা বিবাহ অবৈধ, হিল্লা বিবাহ করা যাবে না। কিন্তু আমাদের সমাজে হিল্লা বিবাহর নামে যে কাজগুলো করা হয় এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। হিল্লা বিবাহের জন্য যে কাজগুলো আমরা করি
সমাজের ভিতরে এগুলো নিকৃষ্ট কাজ, ভালো কাজ না। এ থেকে আমাদের দূরে থাকতে হবে যদি আমরা আমাদের সমাজকে বাঁচাতে চাই, যদি সমাজকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমরা আমাদের পরিবারকে বাঁচাতে চাই, ক্লিন রাখতে চাই, তাহলে এই ধরনের পর থেকে আমাদের কি করতে হবে? দূরে থাকতে হবে। 3 নম্বর অবৈধ বিবাহ হলো মুতা, আর নিকাহ আল মুতা। মুতাটা কি? মুতা বিবাহ হলো অল্প সময়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে বিবাহ করা। অনেক মানুষ আছে, অনেক এই আরব কান্ট্রির মানুষ অনেক আছে, থাইল্যান্ডে যায়, সিঙ্গাপুরে যায়, ইন্দোনেশিয়াতে যায়, যাওয়ার পরে তারা স্বল্প সময়, শর্ট টাইমের জন্য কোনো মেয়েকে বিবাহ করে, কন্ট্যাক্ট ম্যারেজ যেটা বলা হয়, শর্ট টাইম, অল্প সময়ের জন্য। এটা হতে পারে 1 দিন, 1 ঘন্টার জন্য হতে পারে, 1 দিনের জন্য হতে পারে। সংক্ষেপে কথা হলো 1 রাত্রের জন্য যে বিবাহগুলো করা হয় কন্ট্যাক্ট ম্যারেজ। কিছু টাকা দিবে, 10,000 15,000 টাকা দিবে, আপনি বিয়ে করলেন, আপনার সাথে থাকলো, পরের দিন আপনি তাকে মানে ছেড়ে চলে আসলেন, এখানে তালাকের প্রয়োজন নাই। এইটা কন্ট্যাক্ট ম্যারেজ, মুতা বিবাহ। এই বিবাহ করা যাবে না। যেমন যেমন 1 ঘন্টার জন্য চাইলে কোনো পুরুষ অথবা কোনো মহিলার সাথে অন্য কোনো পুরুষ মহিলা কি করতে পারে? বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। সহজ ভাষায় বলা হয় 1 রাত্রির বিয়েকে ইসলামিক পরিভাষায় মুতা বলে। হ্যাঁ, কন্ট্যাক্ট ম্যারেজ, যেটা এখন সহজ বাংলা ভাষায় সবাই যেটা বোঝে। আপনি গেছেন, আপনি অন্য দেশে, আপনার ভালো লাগতেছে, একটা মেয়ের সাথে কন্ট্যাক্ট করছেন, 2 দিন 3 দিন আপনার সফর সঙ্গী হয়ে থাকবে, আপনার সাথে থাকবে, 2,000 5,000 10,000 টাকা দিবেন, সেও রাজি হয়ে গেছে, আপনিও রাজি, একসাথে থাকলেন, বাস আপনি চলে আসলেন, ওখানেই শেষ। এই বিবাহ করা জায়েজ নাই বর্তমানে, কিন্তু রাসূলের জামানায় রাসূল এটা বৈধ করছিলেন। এই জন্য এখন যারা শিয়া, তারা কিন্তু মুতা বিবাহ বৈধ বলে তারা মানে, তাদের কাছে এটা হারাম না। কারণ রাসূলের জামানায় সহিহ হাদিসে আসছে, রাসূলের জামানায় কিন্তু এটা বৈধ ছিল। এক হাদিসে আসছেন, রাসূল বলতেছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে আসলেন এবং আমাদেরকে মুতাহ বিবাহ, সাময়িক বিবাহ করার অনুমতি দিলেন। বোঝা গেল? অন্য হাদিসে রাসূল বলতেছেন, দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করতে আসলেন, আসার পরে উমরা করলেন, তারপর তখন আমরা সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমরা তার আবাসের নিকট দিয়ে গেলাম, তার কাছে, তিনি যেখানে আছেন জাবের রাদিয়াল্লাহু আনহু, তার বাসভবনে আমরা গেলাম। যাওয়ার পরে লোকেরা তার নিকট বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতেছে। তারপর তারা মুতা বিষয় সম্পর্কে, মুতা বিবাহ সম্পর্কে কি করলো? জিজ্ঞাসা করলো। তিনি বললেন, হ্যাঁ। কে বলতেছেন? জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে, আবু বকরের যুগে এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে মুতা বিবাহ জায়েজ ছিল। তাহলে রাসূলের যুগেও মুতা বিবাহ জায়েজ ছিল, আবু বকরের যুগেও মুতা বিবাহ জায়েজ ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগেও মুতা বিবাহ জায়েজ ছিল। এগুলো সব কিন্তু এই যে বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, হাদিস কিন্তু সহিহ। তাহলে রাসূলের জামানায়, আবু বকরের জামানায়, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় মুতাহ বিবাহ, শর্ট টাইম বিবাহ করা কি ছিল? জায়েজ ছিল। কখন থেকে রহিত করা হলো? প্রথমে রহিত করা হলো খাইবার যুদ্ধের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানিল মুতা ওয়া আনিল লুহুমিল হুরুমিল আহলিহি জামান খাইবার।
খাইবার যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুতা বিবাহ নিষেধ করছেন। আর ঘোড়া মানে গাধার মাংস খাওয়া কি করছেন? হারাম করছে। তাহলে আগের কথার একটু হয়ে গেল না, কারণ রাসূলের জমানায়, ওমরের জমানায়, আবু বকরের জমানায় যদি খাইবারে নিষেধ হয়ে যায়, তাদের ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু জমানায় তো আর থাকে না। হ্যাঁ, আর 2 নম্বর হাদিস শোনেন, তারপরে বুঝবেন। এটা হলো প্রথম হাদিস, যে প্রথম পর্যায়ে রহিত করা হলো খাইবারের সময়, তারপর আবার মুতার অনুমোদন দেওয়া হলো। খাইবারের সময় যখন যুদ্ধ করতে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, আবার অনুমতি দেওয়া হলো। দেওয়ার পরে মক্কা বিজয়ের সময় আবার কি করলেন? নিষেধ করলেন যে কি মুতা বিবাহ করা যাবে না। তাহলে প্রথম কখন রহিত করলেন? খাইবারের সময়। আবার রাসূল কি করলেন? না, অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে আবার যখন মক্কা বিজয় হয়েছে, এই মক্কা বিজয়ের সময় আবার রাসূল কি করলেন? নিষেধ করছেন, মুতা বিবাহ করা যাবে না। তারপর আবার অনুমতি দেওয়া হলো। দেওয়ার পরে মুতা বিবাহ কি বৈধ ছিল, বৈধ করা আছে। তারপর আবার বাতিল করা হয়েছে, সেটা হলো তাউস যুদ্ধের সময়। এই তাউস যুদ্ধের সময় আবার 3 নম্বর বার, তৃতীয়বার যখন নিষিদ্ধ করা হয়েছে, এটা একেবারে কিয়ামত পর্যন্ত রহিত হয়ে গেল। এরপরে আর কি এটা চলবে না। তাহলে প্রথম পর্যায়ে রহিত করা হলো কখন? খাইবারে। আবার অনুমতি দেওয়া হলো, আবার মক্কা বিজয়ের সময় কি করা হলো? নিষেধ করা হলো, আবার অনুমতি দেওয়া হলো, আবার তাউস যুদ্ধের সময় নিষেধ করা হলো। এটা ইলাল আবাদ, ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এটা আর কোনোদিন চলবে না। তাহলে এটাও কিন্তু রাসূলের হাদিস, মুসলিম শরীফের হাদিস 1405 নম্বর হাদিস। এটা রাসূল বলতেছেন যে তাউস যুদ্ধের সময় মুতা বিবাহ কি করা হলো? এটা নিষিদ্ধ করা হলো। এরপর থেকে আর কোনোদিন এই মুতাকে হালাল করা হয় নাই। কথা বোঝা গেল? এখন দেখেন, রাসূল নিষেধ করলেন, আবার অনুমতি দিলেন, আবার নিষেধ করতেছেন, আবার অনুমতি দিচ্ছেন, তাই না? কারণটা কি? এটা পরিস্থিতি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে ছিলেন, সাহাবায়ে কিরাম যুদ্ধ করতে গেছেন, এখন তখন এক সাহাবী জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে খাসি হওয়ার অনুমতি দিন। খাসি বোঝেন নেই না? হ্যাঁ, যাতে তার মানে চাহিদা, মানে হ্যাঁ হরমোন অথবা কি বলে শাহওয়াত কমে যায়, যৌন চাহিদা, এটাই বাস্তব কথা, যৌন চাহিদা যে না থাকে, এই অনুমতি দিন। রাসূল অনুমতি বললেন, না তোমরা কি করো তাহলে? নিকাহ মুতা করো। পরিস্থিতির শিকার। এই কারণেই কিন্তু অনুমতি দিয়েছিলেন। আবার যখন দেখলেন যে এখন এস্টাবলিশ হয়ে গেছে, আর দরকার নাই, নিষিদ্ধ করে ফেলছেন। দেখেন, আক্ষরিক অর্থে যদি এই মুতা বিবাহ জায়েজ থাকতো, চালু থাকতো, তাহলে বিয়ে করতো কেউ? এই যে এখন আমরা সবাই সংসারের বোঝা টানতেছি, তাই না? 2টা 4টা 5টা ছেলে মেয়ে বাড়িতে আছে, বউ সহ যা আয় করি, আল্লাহর হস্তে 1200 টাকা আয় করলে 1300 টাকা বাংলাদেশে যায়। সব তো এই কারণে, তাই না? ওই যে একটা আকদ হয়েছে, সম্পর্ক, একটা মাসউলিয়াত, একটা দায়িত্ববোধ। এই যদি দায়িত্ববোধটা আকদের মাধ্যমে আসে বলেই আমরা দূরে থেকে কষ্ট করতে তাদের জন্য। আর যদি না থাকতো, এর দরকার নেই, এখন আমার জৈবিক সাথে লাগতেছে, মা আমাকে 50 টাকা খরচ দিলাম, কারোকে দেয়া, আমার কাজ মিটাই ফেললাম। হ্যাঁ, আইতাম না তো, আমরাও আইতাম না। এই সিস্টেম চালু থাকলে কেমনে আইতাম? কারণ হয়তো আমার বাবারা মারা এই কাম করতো, নিত না, বাচ্চার প্রয়োজন ছিল না। তাহলে এই মুতা বিবাহ করা
তাহলে কয়টা বিবাহ অবৈধ? তিনটা। কি কি? সেগার বিবাহ, ক্রসিং বিবাহ। 2 নম্বর হলো কি? হ্যাঁ, হিল্লা বিবাহ। 3 নম্বর হলো কি? মুতা বিবাহ। আর একটা বিবাহ আছে জেওয়াজ ওরফি, সেটা হলো আমাদের দেশে পালাইয়া যাইয়া বিয়ে করে না ছেলে মেয়েরা? হ্যাঁ, করতেছে না? হ্যাঁ, ইউনিভার্সিটি ছেলে পড়ে, ছেলের সাথে মেয়ের পরিচয় হয়েছে ইউনিভার্সিটিতে, ছেলের সাথে মেয়ের পরিচয় হয়েছে। শোনেন শোনেন, ছেলে ইউনিভার্সিটি পড়ে, কলেজে পড়ে, ছেলের সাথে মেয়ের কি হয়েছে? ভালোবাসা হয়েছে। ভালোবাসা হওয়ার পরে এই ছেলের ফ্যামিলি জানে না, কিন্তু ছেলের বন্ধুরা জানে। মেয়ের ফ্যামিলি জানে না, বান্ধবীরা জানে। এখন সম্পর্ক গাঢ় হয়ে গেছে, তাহলে এখন কি করতে হবে? বান্ধবীরে নিয়ে বন্ধুর বাসায় যেতে হবে। তো বন্ধুর বাসায় গেছে, কথিত বিবাহ হয়ে গেল। এখন সাক্ষী কারা? ছেলের বন্ধু আর মেয়ের বন্ধু, তাই না? এই তো সাক্ষী। এই মানে কিতাবে আসতেছে যে এই সব সাক্ষী হলো ফুসসাক, ফাসেক সাক্ষী, এদেরকে বলতেছেন। তো এখন ওরা একটা কাগজ তৈরি করে ফেলছে, সাক্ষী টাক্ষী বানাইয়া কাগজ তৈরি করে ফেলছে। পরের দিনে বাবার কাছে এসে বলতেছে বিয়ে করে ফেলছি। পালাইয়া গেছিল 2-4 দিন পরে। আমাদের খাস বাংলায় আমরা বলি, আমাদের দেশের ভাষায় বেরোই যাওয়া। আপনাদের কি বলে জানি না, ভাগ্যা যাওয়া। হ্যাঁ হ্যাঁ, তো যাইয়া এখন ওই বিয়েটি কোন জায়গায় হলো না হলো করে কাগজটা নাই না ধরে দিয়েছে বাবার কাছে। বাবা পরের দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে টাকা পয়সা শেষ, বাবার কাছে চলে আসলো, বিয়ে করছি। এই যে পালায়া বিয়ে করা, এই বিবাহ বৈধ নাই। কথা বোঝা গেছে নেই? ওলামা ইকরাম বলতেছেন হাযা আকদুন ফাসিদুন, এটা হলো ফাসিদ, বাতিল। বাল হুয়া ফিল হাকিকা জিনা, এটা বাস্তবে এটা জিনা, এটা জিনা, এটা বিবাহ হয় নাই। তাহলে এখন আপনার আমার ছেলে মেয়েদেরকে কি করতে হবে? রাখতে হবে না? সতর্ক থাকতে হবে না, যেন ছেলে প্রেম না কইরা ভাগ্যা না যায়। মেয়ে যেন, মেয়ে সুন্দরী মেয়ে যেন ভাগ্যা না যায় আরেক ছেলের হাত ধরে। কদিন পরে যাইসা বলবে যে বাবা ভুল করে বলছি, তুমি আমার জানের জান, আমি তোমার থাকতে পারতেছি না, মাফ করে দাও, বাচ্চাটা করে গেল তোমার নাতি। এটা হ্যাঁ, ওরা আবার তাড়াতাড়ি বাচ্চা নেয়, কারণ বলে যে মানিয়ে নেবে না, এই বাচ্চা দেখলেই বাবা মেনে নেবে। হ্যাঁ, কিন্তু এটা তো জায়েজ হচ্ছে না। এই জন্য এই 4 ধরনের বিবাহ শরিয়াতে অবৈধ, বৈধ নয়। এই 4 ধরনের বিবাহ করা যাবে না। সমাজের ভিতরে আমরা এখন এত অশান্তি কি কারণে? খোঁজ করে দেখেন, আপনি খোঁজ করে দেখেন, বৈধ সন্তান খুবই কম। যদি বৈধ সন্তান না হয়, তার দ্বারাই তো এই বিশৃঙ্খলা হবেই সমাজের ভিতরে। লক্ষ্য রাখতে হবে আমরা যাতে আমাদের সমাজকে আমরা বাঁচাতে পারি, আমরা যাতে মারা যাওয়ার পরে নেক সন্তান রেখে যেতে পারি, যেই সন্তান আপনার আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়াটা কবুল হবে। আপনি আমি মারা যাব, আমাদের জন্য দোয়া করবেন, আর কবরে শুয়ে শুয়ে আমরা আমাদের আমল নামা ভারী করতে পারবো। ওসিলা হলো, পদ্ধতি হলো সঠিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। তাহলে আমরা এই ধরনের যে শ্রেণীগুলো আমরা আলোচনা করলাম, এর থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের জন্য হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। যেগুলো শুনেছি সেগুলো অনুযায়ী আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।